আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দিল থেকে কালিমাতুশ শুকর ও সুজুদ আদায় করি। এই কারণে যে জুমার দিন, পবিত্র দিন, মুসলমানদের ঈদের দিন, একত্রিত হওয়ার দিন, জমায়েত হওয়ার দিন, আল্লাহ তাআলা আমাদেরকে জিলকদ মাসে জুমার নামাজের আলোচনা শোনার জন্য, সেই সাথে আমল করার জন্য মসজিদে আগে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আজকে আলোচনা করব হজের গুরুত্ব সম্পর্কে। তো হজ এর আবিধানিক অর্থ কি এবং পারিভাষিক অর্থ কি, এটা আগে আমরা জানবো। হজের শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা, আল কসদু আল ইরাদাতু, ইচ্ছা করা, সংকল্প করা, ইরাদা করা। শরীয়তের পরিভাষায় হজ বলা হয় ইহরাম বেঁধে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট তারিখে, বিশেষ স্থানে কিছু কাজ পরিপূর্ণ করার নাম, কিছু কাজ আঞ্জাম দেওয়ার নাম, এটা হলো হজ। দ্বিতীয়ত, হজ এটা কাদের উপর ফরজ, এ বিষয়ে আমাদের জানা দরকার আছে কিনা। হজ হলো ইসলামের যে আরকানে খামসা রয়েছে, 5টি ভিত্তি, এর মধ্যে থেকে একটি ভিত্তি হলো, একটি স্তম্ভ হলো হজ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। এই হাদিস শরীফের ভিতরে চতুর্থ স্থানে নিয়ে আসছে হজের কথা। তো আমরা এখন জানবো কোন কোন শ্রেণীর লোকদের উপর হজ ফরজ, এটা ভালো করে বুঝতে হবে। 1 নম্বর, মুসলমানদের উপর হজ ফরজ। তাদের উপর? মুসলমানদের উপর। ইহুদি, খ্রিস্টান, মুশরিক, নাসারা, এদের উপর হজ কিনা? ফরজ না। কেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিন হাযা। এখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক এরা হলো নাপাক, ফালা তাকরাবুল মাসজিদাল হারাম, তারা যেন মসজিদে হারামে বা'দা মিন হাযা, এই বছরের পর, অর্থাৎ যখন ফতহ মক্কা হয়ে গেল 8ম হিজরিতে, তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা জানিয়ে দিলেন যে আপনি মুশরিকদের মাঝে ঘোষণা করে দেন, এলান করে দেন, এই বছরের পর থেকে কোন মুশরিক হারাম শরীফের এরিয়ার ভিতরে প্রবেশ করতে পারবে না, তারা হলো নাপাক। এই জন্য একমাত্র মুসলিমদের উপর হজ ফরজ। দ্বিতীয়ত, যারা আকল, যারা সমঝদার, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, এদের উপর হজ ফরজ হয়। তৃতীয়ত, যারা প্রাপ্ত বয়স্ক, বালেগ হয়ে গিয়েছে, এদের উপর কি হয়? হজ ফরজ হয়। চতুর্থ, যারা হুর, স্বাধীন, কারো গোলাম নয়, কারো দাস নয়, এমন ব্যক্তির উপর হজ হয়ে থাকে, ফরজ হয়ে থাকে। পঞ্চম, সুস্থ শরীর, এদের উপর হজ ফরজ হয়ে থাকে। তো এখন আমরা শুনবো মহিলাদের উপর হজ ফরজ হয়ে থাকে যদি তাদের সাথে মাহরাম থাকে। মাহরাম করা
যে মহিলা এমন পুরুষ থাকবে যাদের সাথে তার বিবাহ আবদ্ধ হওয়া, যে পুরুষকে মহিলার বিবাহ করা হারাম, বাবা, ছেলে, দাদা, নানা, এরকম অনেক লোক রয়েছে। এদের জন্য যদি এই সমস্ত ক্যাটাগরির লোক থাকে তাহলে ওই মহিলার উপর কি হবে? হজ ফরজ হবে। এরপরে পাথিও থাকা, আসা যাওয়ার খরচ থাকা, অর্থ সম্পদের মালিক হওয়া, জাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন সাহাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা ইউজিবুল হজ, কোন জিনিস হজকে ফরজ করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাদা আয-জাদু আর-রাহিলাতু, যার পাথিও আছে, হজে যাওয়ার খরচ রয়েছে, যার যানবাহন রয়েছে। তো এরকম আরো অনেক প্রকার রয়েছে কি কি কারণে কোন কোন ব্যক্তির উপর হজ ফরজ হয়ে থাকে। তো এখন আমরা জানবো কাদের উপর হজ ফরজ না। একটি আয়াত পেশ করেছিলাম, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আনি হাযা, মুশরিকদের উপর হজ ফরজ নয়। যারা অপ্রাপ্তবয়স্ক নাবালেগ এদের উপর হজ ফরজ না। যারা পাগল মজনুন এদের উপর হজ কি নয়? ফরজ নয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি riwayat আছে, একটি হাদিস বর্ণিত আছে। তিনি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিন শ্রেণীর লোকদের উপর থেকে কলমকে উঠিয়ে নিয়েছেন। রুফিআল কলম আনিস সালাত। এর মধ্যে থেকে এক প্রকার লোক হলো ঘুমন্ত ব্যক্তি, দ্বিতীয় প্রকার লোক হলো মাজনুন, পাগল পাগল, আরেক প্রকার লোক হচ্ছে আপনার যারা নাবালেগ অপ্রাপ্তবয়স্ক। তো এই হাদিসের ভিতরে একটি প্রকার হলো মাজনুন, যারা পাগল আছে না, এই পাগলের উপর কি নয়? হজ ফরজ নয়। এরপরে যারা অসুস্থ, অসুস্থ দুর্বল, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, লাইসা আলাল দুআফাই ওয়ালা আলাল মারদা ওয়ালা আলাল্লাযীনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুন। লাইসা আলাল দুআফা, যারা দুর্বল, জীর্ণ শীর্ণ, চলাফেরা করতে পারে না, এই শ্রেণীর লোকদের উপর হজ ফরজ নয়। ওয়ালা আলাল মারদা, যারা অসুস্থ এদের উপর কি নয়? হজ ফরজ নয়। ওয়ালা আলাল্লাযীনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুন, আর ওই সমস্ত লোকদের উপর হজ ফরজ নয় যারা মক্কা যাবে আবার ফিরে আসবে, বাড়িতে মধ্যবর্তী সময়ে ভরণ পোষণ এর খরচ জোগাতে সে সক্ষম নয়। এই সমস্ত লোকদের উপর কি নয়? হজ ফরজ নয়। অন্য আল্লাহ বলছেন, লাইসা আলাল আমা হারাজুন, যে অন্ধ, এই সমস্ত লোকদের উপর হজ ফরজ নয়। কথা বুঝে আসতেছে? অন্ধ ব্যক্তির উপর কি হজ ফরজ নয়? আমরা এতক্ষণ বুঝতে পারলাম এরকম আরো অনেক ক্যাটাগরি রয়েছে, স্তর রয়েছে, যে হজ কোন কোন শ্রেণীর লোকদের উপর ফরজ হয়ে থাকে। তো হজ ফরজ হয় কার উপর? কি পরিমাণ সামর্থ্য থাকলে, অর্থ থাকলে, এই সম্পর্কে আমরা জানি। এমন ব্যক্তির উপর হজ ফরজ হবে যে ব্যক্তি মক্কা যাবে, মক্কা থেকে ফিরে আসবে, মধ্যবর্তী সময়ে বাড়িতে পরিবার পরিজন এর ভরণ পোষণ খরচ এর দায়িত্ব, বা যে টাকা পয়সা আছে, মাল সামানা আছে, এর মাধ্যমে সবকিছু কাভার হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে, কোনো সংকট দেখা দিবে না। তাহলে এমন ব্যক্তিদের উপর কি হয়ে যাবে? হজ ফরজ হয়ে যাবে। যেটা ভাই বুঝে আসতেছে? এটা কিন্তু আমার ওই নেশাব টেসাব নাই, যত পরিমাণ স্বর্ণ ৬-৭ ভরি, সর্বনিম্ন কোন রূপা, এরকম নাই। এখন আমাদের বুঝার বিষয়, অনেকের কাছে স্বর্ণ রয়েছে, অনেকের কাছে রূপা রয়েছে, অনেকের অনেক সম্পত্তি রয়েছে, অনেকের বাড়ি রয়েছে, আছে না? বুঝে আসতে ভাই, আমার জমি ১০০ কাঠা আছে, তো ১০০ কাঠা যে আমি ধান ফলন করি, ফসল ফলাই, এটা কি আমার সারা বছর খাইতে লাগে? না, অনেক ধান বাকি থাকে। আমার অনেক সম্পত্তি রয়েছে,
এত সম্পত্তি আমার প্রয়োজন করে না, তখন আপনার উপর কি করতে হবে? এই জমির কিছু অংশ পরিমাণ বিক্রি করে হজ করতে হবে। কথা বুঝে আসতেছে? আপনার বাসা রয়েছে, বাড়ি রয়েছে একাধিক, গ্রামে শহরে, তো আপনি একাধিক বাড়িতে করবেন কি? 4টা 5টা 10টা বাড়ি। তো যখন আপনার প্রয়োজনের অতিরিক্ত হয়ে যাবে বাড়িগুলা, জমিগুলা, অর্থ সম্পদ, তখনই আপনাদের উপর কি হয়ে যাবে? হজ ফরজ হয়ে যাবে। এখন আমরা চলে আসি, হজ জীবনে কয়বার ফরজ হয়? কয়বার? একবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে বক্তব্য দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন। আল্লাহ হাবিব বলছেন, ইন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন, সুতরাং তোমরা হজ করো। সঙ্গে সঙ্গে এক ব্যক্তি বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকুল্লাহ আমিন সানাতান, প্রত্যেক বছর হজ করতে হবে কিনা? বিশ্বনবী চুপ হয়ে গেলেন। লোকটি এরকম 3বার জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, আমি যদি বলতাম নাম, তাহলে প্রত্যেক বছর হজ ফরজ হয়ে যেত, আর তোমরা প্রত্যেক বছর হজ করতে সক্ষম হতে না, তোমাদের সাধ্যের বাহিরে চলে যেত যদি আমি নাম বলতাম। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের পূর্ববর্তী জাতিরা, লোকেরা তাদের রাসূলদেরকে, নবীদেরকে কাসরাতু সুয়াল করার কারণে, বেশি বেশি প্রশ্ন করার কারণে, বেশি বেশি জিজ্ঞাসা করার কারণে, এবং তাদের নবীদের, আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করার কারণে, মুখালাফত করার কারণে এই সমস্ত জাতি ধ্বংস হয়ে গিয়েছে। সুতরাং তোমরা আমাকে নিজ অবস্থার উপর ছেড়ে দাও। যা কিছু আমি তোমাদেরকে আদেশ করি এগুলো তোমরা গ্রহণ করো, আর যে সকল বিষয় থেকে আমি তোমাদেরকে নিষেধ করি সেগুলো থেকে তোমরা বিরত থাকো। আবার এক বর্ণনার মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হজ প্রত্যেক বছর করতে হবে না বাল মাররাতান ওয়াহিদাতান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাররাতান ওয়াহিদা, জীবনে একবার হজ এটা ফরজ হয়ে থাকে। এর পরবর্তীতে হাদিসে অংশ বলা হচ্ছে, আমাদের ভিতরে অনেক এমন লোক রয়েছে যিনি একাধিকবার হজ করে থাকেন। হাদিসের পরবর্তী অংশ বলেছে, ফাযাদা ফাহুয়া তাতাওউন, যে ব্যক্তি একাধিকবার হজ করবে, একের অধিক, তো একবার দিয়ে, এক তো ফরজ ছিল, একের পরে সে যতবার হজ করেছে এগুলো সব নফল হিসাবে গণ্য হবে। বুঝতে পারছেন ভাই? তা আমরা কি পেলাম? শরীয়তের ভিতরে 5টা ভিত্তির মধ্যে একটা ভিত্তি হলো হজ, ঠিক কিনা? আর হজ কাজের উপর খরচ হয় এটা আপনারা জানতে পারলেন, কি পরিমাণ সম্পদ থাকলে হজ খরচ হয় এটা জানতে পারলেন, এবং হজ জীবনে কতবার করতে হয় এটাও আপনারা জানতে পারলেন। তখন আমরা চলে যাব, হজের কিছু মাস রয়েছে, এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের জন্য নির্ধারিত কিছু মাস রয়েছে, যেমন শাওয়াল, যিলকদ, যিলহজ। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, সুতরাং এই সমস্ত মাসের মধ্যে যারা নিজেদের উপর হজকে আবশ্যক করে নিয়েছে, যাদের উপর হজ ফরজ হয়ে গিয়েছে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, তারা হজে গিয়ে ফালা রাফাসা, অশ্লীল কোনো কাজ করে না, অশ্লীল কোনো কাজ করে না, ওয়ালা ফুসুকা, গুনাহের কোনো কাজ করে না, ওয়ালা জিদালা ফিল হজ, এবং তারা ঝগড়া বিবাদে লিপ্ত হয় না। ওয়া মা তাফআলু মিন খাইর ফাইন্নাল্লাহা বিহি আলিম,
তোমরা ভালো কাজ যা কিছু করবে এ সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন। মুহতারাম হাজিরিন, দেখেন হজের যে নির্দিষ্ট দিন 5 দিনের মতো কাজ করতে হয়, আছে জিলহজে কিছু কাজ করতে হয়, মিলে কিছু কাজ আছে, 9 তারিখে আরাফায় কিছু কাজ আছে, জোরের পর থেকে আপনার 10 তারিখের সুবহ সাদিকের পূর্ব পর্যন্ত যে কোনো সময় থাকলে হয়। এরপরে মুজদালিফা খোলা আকার নিচে কিছু সময় অতিবাহিত করতে হয়। এরপরে 10 তারিখে আপনার হলক করতে হয়, জমা করতে হয়, দম দিতে হয়। এরপরে 12 তারিখের আগে যে কোনো সময় তোমাকে জিয়ারত করতে হয়, কবর নিক্ষেপ করতে হয়। এরকম বিশেষ কিছু কাজ আছে, এগুলো ফরজ। এরপরে আরো ওয়াজিব কাজ রয়েছে, সাই করতে হয়, সাফা মারওয়া করতে হয়। এরকম অনেক কাজ রয়েছে হজের ভিতরে। তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটু ঘোষণা শুনি। আল্লাহ তাআলা যে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর, এই ঘরে হজ করা ওই সমস্ত লোকদের উপর ফরজ যাদের উপর আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, যাদের ওয়াসাআত রয়েছে। তো আমরা এখন শুনব যাদের সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন একটু আমরা শুনি। একটি হাদিসে কুদসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না আবদান সুহহাত লাহু জিসমুহু। আল্লাহ তাআলা বলছেন, আমার এমন বান্দা যাকে আমি সুস্থ শরীর দান করেছি, ওয়াসাআত আলাইহি, আর আমি তার উপর প্রশস্ত রিজিক দান করেছি। এমত অবস্থায় তার উপর 5টি বৎসর অতিবাহিত হয়ে গেল, সে আমার ঘর আসলো না,